পশ্চিমবঙ্গে ৩ বার ক্ষমতায় ছিল তৃণমূল। মমতা ব্যানার্জি ৩ বারের ক্ষমতার পরে এবার বিজেপি ক্ষমতায় আসলো। আসলে আমি ইতিহাসের জায়গা থেকে একটু বিশ্লেষণ করতে চাই। 1947 এ দেশ ভাগ হওয়ার পরে ভারতের সবচেয়ে বড় দল হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে অনেকদিন চলল, প্রায় 2 দশক। এরপর কিন্তু গত 60 বছর লোকাল পিপলরাই বা লিডারশিপরাই কলকাতা পশ্চিমবঙ্গকে চালিয়েছে। ভারতের রাজনীতিতে জাতীয় পর্যায়ে যে দলগুলো, এর মধ্যে একটা বিজেপি আর একটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। এই দুইটা দলেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা উত্তর ভারত সেন্ট্রিক। এদের মূল কনসেপচুয়াল জায়গাটা হিন্দি ভাষাভাষীকে কেন্দ্র করে রাজনীতিটা। এবং ভারতে আপনি দেখবেন হিন্দির সাথে বড় প্রতিদ্বন্দ্বী একটা জাতি হচ্ছে বাঙালিরা। ফলে হিন্দি বাংলার একটা কনফ্লিক্ট সেখানে আছে। তো 67 সালের পর থেকে একটানা কিন্তু বাংলা বলা চলে বাংলার শাসকরাই শাসন করেছে। জাতীয় যে শাসক সেটা কিন্তু অনেকদিন পরে কলকাতা আসলো, পশ্চিমবঙ্গে আসলো। আচ্ছা, তা আমি মনে করি এই জায়গায় বাঙালির যে স্বাধীন চেতা ভাবটা পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, সেটার একটা পতন হয়েছে এর মধ্য দিয়ে। এটা একটা বিষয় আমার অবজারভেশনের জায়গা। দ্বিতীয় হচ্ছে, আপনি খেয়াল করবেন যে গত নির্বাচনটা হলো 2021 সালে, অ্যারাউন্ড 80+ কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এবার কিন্তু 90 ক্রস করেছে। এবং এই ইলেকশনে বিজেপির নানান মেকানিজম এখানে ছিল যাতে একটা বড় অংশ ভোটার কিন্তু ভোট দিতে পারে নাই, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর ফাইনালি যে ভোটটা হলো, সেই ভোটে মাত্র 5% এর ব্যবধানে বিজেপি জিতেছে। আপনি যে টোটাল পার্সেন্টেজ ধরেন, 45% ভোট পেয়েছে বিজেপি, আর হচ্ছে তৃণমূল হচ্ছে 40%, অ্যারাউন্ড সাম প্লাস মাইনাস সামথিং। সো এই 5% এর ব্যবধানে কিন্তু আপনার সিটের পার্থক্য 207 আর 80। স্বাভাবিক 10,000 15,000ই পার্থক্য হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই যে মেকানিজমটা বিজেপি করলো, এই বিজেপির এই মেকানিজমটাই মূলত তৃণমূলকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। আমি মনে করি না পশ্চিমবঙ্গের এই যে 90+ ভোটার দেখানো হচ্ছে, এত লোক ভোট দিয়েছে কিনা সন্দেহ আছে। আমি এটা আজকে এই সন্দেহ পোষণ করে যাচ্ছি। কারণ স্বাভাবিকভাবে 92-3% ভোট পড়া কিন্তু স্বাভাবিক কোনো ইস্যু না, ব্যাপার না, কিন্তু এটা এরকম হয় না স্বাভাবিকভাবে। সো এই একটা ব্যাপার এখানে আছে। দ্বিতীয়ত আমি যে পয়েন্টটা বলতে চাই যে সেটা হচ্ছে, যে প্রশ্নটি আপনি করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এটার প্রভাব কেমন পড়বে। বিজেপির সম্পর্কে যেটা আমাদের প্রফেসর কাজী মাহবুব আলম বলেছেন, যে এটা একটা বিজেপির পিক আওয়ারে চলে গেছে। আপনি দেখবেন সারা ভারতবর্ষেই বলা চলে, সাউথ বাদ দিয়ে এখন পুরা মানে হলুদ হয়ে গেছে, পুরাটাই এখন বিজেপির নিয়ন্ত্রণে। তো সো এই পিক আওয়ারটা এখন বাংলাকে বিজয় করার মধ্যে দিয়ে একদম চূড়ান্ত পিক আওয়ারে উঠছে। সো পিক ওঠা মানে হচ্ছে এটা নিচের দিকে ডাউনওয়ার্ডে যাইতে হবে। পিক মানে আপনাকে, পিক তো দীর্ঘ সময় ধরে রাখা যায় না, ডাউনওয়ার্ডে যাবে স্বাভাবিকভাবে। আর বাই দিস টাইম বাংলাদেশের রাজনীতিতে 24-এর বিপ্লব পরবর্তী যেই পরিবর্তন এবং বিজেপি সম্পর্কে বাংলাদেশের মানুষের যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিং এ আমি মনে করি না বিজেপির কারণে বাংলাদেশের রাজনীতিতে খুব বড় প্রভাব পড়বে। কারণ বিজেপি তো নতুন করে ক্ষমতা আসে নাই, কেন্দ্রে আজকে 10 বছর প্লাস ক্ষমতায় আছে। তো সো পশ্চিমবঙ্গে আসার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে বড় প্রভাব পড়বে এটা মনে করি না। বাই দিস টাইম আপনি হয়তো খেয়াল করছেন, আজকে মিডিয়াতে আসছে, শুভেন্দু বলছে যে জয় বাংলা মানে নিষিদ্ধ করবে স্লোগানটা, এটা যেহেতু তৃণমূলের স্লোগান। সো এই যে রিঅ্যাক্টিভ চিন্তাটা, এটা বাঙালির কমন নেচারের মধ্যে নাই। বাঙালি কিন্তু এই রিঅ্যাকশনারি রাজনীতিকে অপছন্দ করে। আপনি দেখবেন ধর্মকে পছন্দ করে, উগ্র ধর্মবাদ পছন্দ করে না। সো বাংলাদেশ, পশ্চিম বাংলার জাতিগতভাবে তো আমরা এক জায়গা থেকে আসছি না। তো সো এই যে লিবারেল একটা চিন্তা বাঙালির মধ্যে, যদি পশ্চিমবঙ্গে শুভেন্দুর হাত দিয়ে একটা সিরিয়াস একটা ধরেন কঠোর একটা সিস্টেম চালু করতে যায়, বাঙালি স্বাভাবিকভাবে মেনে নেবে না।